যতই শক্তিশালী বশীকরণ করুক না কেন, অনেক সময় বশীকরণ করে তাকে সহজে বশ করা যায় না। কোন ক্ষেত্রে এটা? তো এরকম ঘটনা তো আমাদের কাছে প্রচুরই আসে। তো একটি ঘটনা যেটা আমার কাছে এসছে, তো সেই বিষয়টাও আলোচনা করি, তাহলে আপনাদের অনেক বুঝতে সুবিধা হবে। আমাদের মন, বিবেক, জ্ঞান, তিনটে শক্তি আমাদের মধ্যে থাকে। তো মনকে বশীকরণ করে, কিন্তু বিবেক আর জ্ঞানটা আমাদের মধ্যে থাকে। আমাদের নিজেদের একটা বিশেষ শক্তি আমরা করতে পারি। তো তেমনই একটি ঘটনা, একটি মেয়েকে একটি ছেলে ভয়ঙ্করভাবে বশীকরণ করেছে। এমনকি সেই ছেলেটাকে সে ছাড়তে চাইলেই শরীর অসুস্থ হয়ে যায়, পাগলের মতো করতে থাকে, তার মাথা ঠিক মতো কাজ করতে চায় না, এমনকি হসপিটালে পর্যন্ত ভর্তি হয়ে যায়, অজ্ঞান হয়ে যায়। এরকম প্রভাব তারপরে ছেলেকে যখনই ছাড়তে যায় তখনই এরকম করে। তো সেই ছেলেটা চেয়েছিল যে তার সাথে শারীরিক সম্পর্ক করবে, অথচ মেয়েটা সেটাতে কোনোভাবেই রাজি হয়নি। তো না হওয়াতে সেই কয়েকদিন বাদে সেই ছেলেটা তার কাছে ফোন করা বন্ধ করে দেয়। সে আবার অন্য মেয়ের সম্পর্কে, কারণ মেয়েটা জানতে পারে যে এই ছেলেটা বিভিন্ন মেয়ের সাথে সম্পর্ক করছে। তো তারপর থেকে সেই ডিস্টার্বগুলো কিন্তু তার হয়েই যাচ্ছে। সেই কারণে সে আমাকে ফোন করে যাতে এই ডিস্টার্বগুলো না হয়, সেটা ঠিক করা যায়। তাহলে এখানে বুঝতে হবে কত ভয়ঙ্কর বশীকরণ করেছে ওই ছেলেটি, যে এ কিন্তু ওই ছেলের ভুলে থাকতে পারছে না, এবং ছেলেটাকে যখনই ছেড়ে থাকছে তখন তার শরীরে বিভিন্ন ধরনের অস্বস্তি এবং সমস্যা দেখা দিচ্ছে, বিছানাসজ্জা পর্যন্ত হয়ে যাচ্ছে। তারপরেও মেয়েটা মাথা নত করেনি। অর্থাৎ আপনি যদি, আপনার জ্ঞান, বিবেক, মন যদি শক্তিশালী থাকে, জ্ঞান বিবেক যদি শক্তিশালী থাকে, তাহলে বশীকরণ করলেও আপনার তার প্রতি টান আসবে, তার প্রতি টানবে, এবং তার কথা আপনার সবসময় মাথায় মনে পড়বে, তার দিকে আপনার মন ছুটে যেতে ইচ্ছা করবে। কিন্তু আপনার বিবেক যদি বলে যে না, এটা খুব খারাপ, এটা করাটা ঠিক হবে না, সেই জেদটা ধরে যদি আপনি থাকতে পারেন, যতই বশীকরণ করুক না কেন আপনাকে কিন্তু সহজে টলাতে পারবে না। হয়তো শারীরিক সমস্যা হবে, মানসিক সমস্যা হবে, তবু টলাতে পারবে না। তো এই বশীকরণগুলি কাটানো যায়, এগুলো নিয়ে কোনো চিন্তা নেই। এই বশীকরণ কাটানো মন্ত্র আছে, সেগুলি প্রয়োগ করলে এই বশীকরণ 100% কাটানো যাবে। অনেক সময় অনেক তান্ত্রিক আছে জিনের মাধ্যমে বশীকরণ করে, সেগুলো আবার অন্য ধরনের। কারণ সেই বশীকরণ যদি করে জিনের মাধ্যমে, আপনি দেখবেন যে আপনার পিছন পিছন কেউ আসছে, হঠাৎ করে দেখলেন যে ওই ছেলেটা আপনার পিছনে দাঁড়িয়ে আছে, বা ওই মেয়েটা আপনার পিছনে দাঁড়িয়ে রয়েছে। আবার দেখতে পারেন আশেপাশে দেখবেন ঘুরে বেড়াচ্ছে। সারাক্ষণ রাতের মধ্যে, স্বপ্নের মধ্যে তাকে দেখতে পাবেন, স্বপ্নের মধ্যে তার সাথে সম্পর্ক করছেন, এই সমস্ত দেখতে পাবেন। তো জিন চালান করলে এইগুলো ঘটিয়ে সেই মেয়েটাকে বা ছেলেটাকে তার প্রতি টান আনায়। তো আমি এই বশীকরণ নিয়ে ভিডিও করছি, স্বামী স্ত্রী ছাড়া আমি কিন্তু বশীকরণ করি না। তো যারা এই ভিডিও দেখবেন, স্বামী স্ত্রী ছাড়া বশীকরণের বিষয়ে আমাকে বলবেন না। প্রেমিক প্রেমিকার মধ্যে বশীকরণ, এই সমস্ত কাজ আমি করি না। তাই অনেক সময় দেখা যায় যে বশীকরণ করলেও সেই বশীকরণে রেজাল্ট সহজে আসে না। এমনও কেস আমরা দেখেছি যে আজকে বশীকরণ করেছে, তার রেজাল্ট গিয়ে দাঁড়াচ্ছে 3 মাস পরে। অর্থাৎ মেয়েটার শরীরে কিন্তু সেই বশীকরণ কাজ করেছে, মেয়েটা জেদ ধরে আছে, সে কোনোভাবে আসতে চাইছে না, কিন্তু হঠাৎ করে সেই জেদটাকে সে কন্ট্রোল করতে পারেনি, মনটাকে কন্ট্রোল করতে পারেনি, তারপরে সেই ছেলেটার কাছে চলে এসছে বা মেয়েটার কাছে চলে এসছে। তো বশীকরণ করলেও অনেক সময় এরকম হয়। আর আপনারা যারা বশীকরণের শিকার হচ্ছেন, এই ভিডিওটা দেখলে সহজে বুঝে নিতে পারবেন যে আপনার উপরে বশীকরণ প্রয়োগ করা হয়েছে কিনা, আর হলেও সেটাকে আপনাকে কিভাবে কন্ট্রোল করতে হবে। আর কাটাতে গেলে আমাদের কাছে যারা এই বিদ্যা জানে, বা আমরা যেমন এগুলো কাটান করতে পারি, তো যেরকম যারা জানে, এটা যোগাযোগ করে আপনাকে কাটান করে নিতে হবে।